এভরিওয়ান, আমি অর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণার লাইফস্টাইল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সাথে না কথা বলতে ভালো লাগে, না কিছু করতে ভালো লাগে। তো অনেকক্ষণ আমি বিছানায় বসেছিলাম। তো তারপরে উঠে এসে আমি জানলাটা খুললাম, খুলে দেখলাম বাইরে মেঘলা ওয়েদার, বাট প্রচণ্ড গরম। তো কদিন বেশ ভালোই গরম যাচ্ছে। তো তোমাদের ওদিকে কেমন গরম সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে উঠে আমি একটু এক্সারসাইজ করলাম। তো এগুলো করার পরে চলে গেলাম আমি নিচে ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে যেমন সকালবেলা একটা সিম্পল স্কিন কেয়ার থাকে তো করলাম। তো করার পরে আমি চলে গেলাম খাওয়ার জন্য। তো আমি খেলাম আজকে ভুষির শরবত। তো রেগুলার যেদিন যেমন থাকে, কোনো দিন চিয়া সিড, কোনো দিন বেলের শরবত। তো আজকে যেমন ভুষির শরবত ছিল। তো এগুলো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে, কারণ দুদিন আগে মামাবাড়ি গেছিলাম, তো অনেক জামা কাপড় জমা হয়েছিল। তো সেগুলো আজকে ধোয়ার জন্য দিয়ে দিলাম। তো আমার শরীরটাও কদিন ভালো যাচ্ছিল না। তো তারপরে আমাকে 2 ঘন্টা টাইম দিয়েছিল। তো আমি ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্ট করার পর আমি চলে গেলাম আমার রুমটাকে ক্লিন করার জন্য, কারণ আজকে আমার তেমন কোনো কাজ ছিল না, আমার কোনো ক্লাস নেই। তো যেহেতু বাড়িতেই ছিলাম, তো রুমটাকে আমি অনেক দিন পরিষ্কারও করা হয় না, তো আমি একটু ডিপ ক্লিন করলাম। তো রুমে যত ঝুল ছিল, নোংরা, আমি সব একদম ক্লিন করলাম। পাখাটা পরিষ্কার করলাম, বেডশিট চেঞ্জ করলাম, আর পুরো রুমটাকে আমি আজকে ডিপ ক্লিন করেছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামির না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামির না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা একা আঁকা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা আঁকা গান। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি। তো আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। তো তারপর আমি রুমটাকে ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ যত ঝুল ঝেড়েছিলাম, যত নোংরা একদম পড়েছে। তো ভালো করে আমি রুমটাকে একদম ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর আমি রুমটাকে ভালো করে মুছে নেব। একা চিঠি একা আঁকা গান। সাইয়া 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 সাইয়া। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। আমার আধার দিনলিপি জুড়ে জেলে তো দাও। রুমটা আমার ভালো করে মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো রুমটা শুকিয়ে যাওয়ার পরে আমি যে ম্যাটগুলো রুমের ভেতরে থাকে, সেই ম্যাটগুলো আমি যেখানে থাকে আমি পেতে দিচ্ছিলাম। আর তারপরে আমি আমার আয়নাটাকেও ভালো করে একদম ক্লিন করে নিয়েছি। তো ব্যাস এতটুকুই, আমার পুরো রুম একদম গোছানো কমপ্লিট, পরিষ্কার করা একদম কমপ্লিট। তো আমি তারপরে নিচে চলে এসেছি, এসে আমি একটু ডাবের জল খেয়েছি। আর এই দিকে আমার ওয়াশিং মেশিনে সব জামা কাপড় মোটামুটি ভালোভাবে একদম কাচা কমপ্লিট, আমাকে এন্ড দেখিয়ে দিয়েছে। তো আমি সব জামা কাপড়গুলো এবার শুকোতে দিয়ে দিলাম। আমি একদম মেলে দিয়েছি সব, একটু বাতাস লাগলেও শুকিয়ে যাবে। তো এগুলো করার পরে তারপরে চলে গেলাম আমি স্নান করতে। তো আজকে আমি শ্যাম্পু করেছিলাম, তো স্নান টান করে তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছি। তো তারপরে করলাম পুজো।
তো পুজো ভালো করে কমপ্লিট করার পরে তারপর আমি করে নিলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ছিল ভাত, শাকের তরকারি, আলু পটল ভাজা আর পাঁপড় ভাজা। তো এগুলো দিয়ে লাঞ্চ করার পরে তো তারপর আমি রুমে এসে একটা ভিডিও করছিলাম। কারণ রুমটা একদম ক্লিন, বেশ ভালোই লাগছে, একটা আলাদাই অনুভূতি। তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো একদম তারপরে এটা বিকেলবেলার দিকের ভিডিও। তো আমি তখন একটু আইসক্রিম খেয়েছিলাম। তো যেহেতু প্রচণ্ড গরম, তো ভালো লাগছিল না, তো বাড়িতে আইসক্রিম ছিল, তো আমি আইসক্রিম খেয়েছিলাম। আর আইসক্রিম খাওয়ার পরে তারপরে আমি খেয়েছিলাম একটু চা আর বিস্কিট। তো চা বিস্কিট খেয়েছি আর খাওয়ার পরে তারপর আমি বেরিয়ে গেছিলাম একটু বাজারে, কারণ আমার টুকিটাকি কিছু কাজ ছিল। তো সন্ধ্যের দিক করে আমরা একটু বাজারে গেছিলাম। ছেড়ে দাও তুমি আলো, আরো ভালো, আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও, তোমার আদর আর গোছ করে। বাজারে যে কাজগুলো ছিল ওগুলো মিটিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো এসে আর কোনো কাজ ছিল না। তো তারপরে একদম আমি ডিনার করেছিলাম। আজকের ডিনারে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস উঠেছিল, ঝড় উঠেছিল, বাট বৃষ্টি হয়নি, তো ওই জন্যই খিচুড়ি আছে করা। তো ব্যাস, এটাই ছিল আজকে আমার ডেলি ব্লগ। তো কেমন লাগলো জানিও।